বাড়িতে ছিল একটা ছোটোখাটো অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের রান্নাবান্না নিয়ে আজকে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। বাড়িতে ছিল একটা ছোটোখাটো ছাদ ঢালাইয়ের কাজ। সেই ছাদ ঢালাইয়ের দিন বাড়ির মিস্ত্রিরা খাবে, সেই জন্য বাড়িতে হয়েছিল এই রান্নাবান্নার আয়োজন। চলুন আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখানে 4 কাপ মতো ডাল নিয়েছি। ডালগুলো ধুয়ে ভালোভাবে আমি প্রেসার করে সিটি বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ডিমগুলো ফ্রিজ থেকে বের করানো, সেই জন্য অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি যেন নর্মাল টেম্পারেচারে চলে আসে। ডিমগুলো ভালোভাবে ধুয়ে আর সাথে আলু কেটে নিয়েছি মাংসের জন্য। একেবারে চুলোর কাছে চলে এসেছি। দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এতে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু আর ডিম একসাথে সিদ্ধ বসিয়ে দেব। আলুগুলো একটু হয়ে গেলে নামিয়ে নেব, তারপর ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে একবারে নামিয়ে নেব। ডিম ও আলু একসাথে সিদ্ধ হতে থাক, এদিকে রান্নার পরবর্তী আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এদিকে আমি আগের দিন রাতের বেলা এখানে প্রায় 4 কেজির মতো পেঁয়াজ রয়েছে, এগুলো কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালোভাবে, যেন পরের দিন কাজ করতে সুবিধা হয়। একা হাতের কাজ, আর আমার মা অন্যগুলো এগিয়ে দিল, এই পেঁয়াজগুলো তো ধরবে না, সেই জন্য পেঁয়াজটা আমি আগে থেকে করে রেখেছিলাম। এদিকে আমার মা শাশুড়িমার জন্য এই নিরামিষ তরকারিটা রান্না করছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালগুলোতে আমি জল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কাটা দিয়ে নেব। ডালটা দেখুন কি ভালো সিদ্ধ হয়েছে। এখানে 4 কাপ পরিমাণে আমি ডাল নিয়েছি। এই ডালগুলো ভালোভাবে এবার এই প্রেসার কুকারে জায়গা হবে না, সেই জন্য একটা ডেক্সির মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখানে বিলেতি ধনেপাতা নিয়ে নিয়েছি। এই টমেটো, বেগুন ও আলু দিয়ে যে নিরামিষ তরকারিটা রান্না করা হয়েছে ওইখানে দিয়ে দিয়েছি। তরকারিটা রান্না করা হয়ে গেছে। এবার এদিকে কাঁকরোল নিয়ে নিয়েছি। নুন ও হলুদ দিয়ে কাঁকরোলগুলো ঝাঁকি মেখে নিলাম, হাতের কোনো প্রয়োজনই হয়নি। এবার তেলে দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্য এই নিরামিষ তরকারি আর কাঁকরোলের ভাজা, আর সাথে হয়েছিল একটু মুগ ডাল। তারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খায় না, সেই জন্য আমার শাশুড়ি মা যদিও পেঁয়াজ রসুন না খেলেও মাছটা একটু খায়, কিন্তু সেদিন মাছ ছিল না। দেখুন এখানে টমেটো কাটা হয়ে গেছে, আমার মা টমেটো কেটে দিয়েছে। এখানে শীতলের চাটনি আর ডিম পেঁয়াজের জন্য টমেটো কাটা হয়েছে, আর মাংসতে কিছুটা দেওয়া হবে। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি। এই পেঁয়াজগুলো শীতলের চাটনি আর ডিম পেঁয়াজের জন্য আমি একই রকমভাবে কেটে নিচ্ছি, আর মাংসটা আলাদাভাবে পরে কেটে নেব। পেঁয়াজ অর্ধেক কাটা হয়ে গেছে। এদিকে আবার চলে আসলাম উনুনের কাছে। আলুগুলো আগে থেকে নামিয়ে নিয়েছি আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। ডিমগুলো সবগুলো প্রায় নামানো হয়ে যাচ্ছে। ডিমগুলো এদিকে নামানো হতে থাক, আর এদিকে চলুন আবার পেঁয়াজ কাটার কাছে চলে আসলাম। দেখুন বটির উপরে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এতে চোখে পেঁয়াজের ঝাঁজটা একদমই লাগে না। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এই বুলোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাটনি আর পেঁয়াজিতে যাবে, আর ওগুলো মাংসের মধ্যে যাবে। আর এখানে টমেটো সব কিছুর মধ্যে একে একে ভাগ করে দেব। চলে এসেছি আবার উনুনের কাছে। কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা তেল, কারণ প্রায় 20 জনের মতো রান্না হবে, সেই জন্য অনেকটাই তেল দেওয়া হয়েছে। এখানে প্রথমে তেলের মধ্যে আমি মাংসের জন্য যে আলুগুলো নিয়েছি এগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি চাটনির পরিমাণে পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিগুলো প্রায় বেশিটাই আমি এইখানে দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এবার এতে নুন ও হলুদ দিয়ে দেব। শীতলের চাটনি, এখানে আমি তেল পাশা শীতল দিয়ে আজকে এই শীতলের চাটনিটা করেছি। অনেকে শীতল ভর্ত বলে। আপনারা শুটকি খেতে পছন্দ করেন কি না, আর এটাকে আপনারা কি শীতল বলেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে এই শীতলটা একবার দেখিয়ে দেব। এখানে বাকি রয়েছিল টমেটো কুচি, ওই টমেটো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিয়েছি। দেখুন এখানে সব মশলা আমি আলাদা করে ঘর থেকে সবগুলো নিয়ে এসেছি। এগুলো সবগুলি আজকে রান্নায় লেগে যাবে। এবার আমি ভালোভাবে টমেটো ও পেঁয়াজ কুচি একসাথে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দেখুন অনেকটাই মজে এসেছে। এই পর্যায়ে আমি যে শীতল বলেছিলাম ওই শীতলগুলো দিয়ে দিলাম। এইগুলোকে আমরা তেল পাশা শীতল বলি। দেখুন এবার শীতল দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। অনেকে আগে তেলের মধ্যে শীতল দিয়ে দেয়, তারপরেও পেঁয়াজ বা টমেটোগুলো দেয়। আমরা এইভাবেই রান্না করি, তাই দিয়ে দিলাম।
দিয়ে দিয়েছি অনেকটাই কাঁচা লঙ্কা বাটা আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সবাই তো আমাদের মতো ঝাল কম খায় না, তাই আলাদা মানুষ খাবে ওদের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করেছি। দেখুন শীতল চাটনিটা অনেকটাই হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আপনাদের কার কার পছন্দ শীতল চাটনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। শীতল চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন এতটুকু শীতল চাটনি হয়েছে। তেলটা কীরকম ভেসে উঠেছে, রান্নার সময় কিন্তু তেলটা একদম দেখা যায়নি, পরে যখন নামিয়ে নিয়েছি তেলটা আস্তে ভেসে উঠেছে। এবার কড়াইতে আবার তেল দিয়েছি। এবার ডিমগুলো আস্তে আস্তে করে খোসা ছাড়াচ্ছি আর আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন চার পাঁচটা করে আমি ডিম ভেজে ভেজে সবগুলো ডিম প্রায় ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়েছি, সরষের তেল। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। বাকি যে পেঁয়াজগুলো আমি ডিম পেঁয়াজের জন্য রেখেছি সবগুলো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ও টমেটো একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। নুন ও হলুদ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ পরে দেখুন আপনাদের সামনে আবার চলে এসেছি। অনেকটাই পেঁয়াজগুলো একদম মজে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে ছিল 1 চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একদম অল্পই আমি দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো একদম মজে গেছে, এতে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখেছি সবগুলো ডিম একে একে দিয়ে দিলাম। দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে। আমি আজকে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শীতলের চাটনি এবং ডিমের মধ্যে একদমই ব্যবহার করিনি, যদিও মাংসের মধ্যে একটু ব্যবহার করেছিলাম। আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। ডিমটা হয়ে গেছে, দেখুন তেল ভেসে এসেছে। এবার ডিমের তরকারিটাও আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমরা ডিম পেঁয়াজি বা ডিম শুকনা বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হয়ে গেল আরেকটা আইটেম। এবার আবারও কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, সাথে দিলাম গোটা কয়েকটা তেজপাতা, দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা। সবগুলো একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এর আগে দিয়েছিলাম একটু কুচনো পেঁয়াজ। এরপরে যে মোটা করে ফালি করে কাটা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এইদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে মাংসগুলো ভালোভাবে জল থেকে ছেঁকে নিচ্ছি। যদিও আগে থেকে ছাঁকাই ছিল, তারপরও আর একটু জল নিচে জমেছিল, সেটাও ছাঁকিয়ে নিলাম। এখানে প্রায় 5 কেজি মাংস রয়েছে, প্রায় নয়, এখানে 5 কেজি মাংস রয়েছে। এবার পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরি গুঁড়ো আর সাথে দিলাম আদা গুঁড়ো। আগে তো পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, সাথে রসুন বাটাও দিয়ে দিয়েছি। এবার সব মশলা দেওয়া হয়ে গেলে এবার মাংসগুলো উপর থেকে দিয়ে দিলাম। আজকে মাংস কোনো ম্যারিনেশন নয়, ডাইরেক্ট একবারে চুলার উপরে কড়াইতে বসিয়ে দিলাম। এবার মাংসটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখাচ্ছি, কারণ অনেকক্ষণ পরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার মধ্যে কোনো কালার আসেনি, তাই তরকারিটা দেখতে ভালো লাগছিল না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 2 চামচের মতো আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে যে টমেটোগুলো রেখেছিলাম ওই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা। আরও প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসগুলো। বেশ কিছুক্ষণ কষানোর পর মাংস থেকে দেখুন অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে মাংসটা কষানো কমপ্লিট, তাই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে সিদ্ধ করাও ছিল, আবার ভাজা করাও ছিল, সেই জন্য একদম শেষ পর্যায়ে দিয়েছি, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে আমার তরকারিটা অনেকটাই কমপ্লিট। আমি একটু সামান্য ঝোল দিয়ে দেব, কারণ আমি আজকে বেশি ঝোল রাখবো না, সামান্য একটু ঝোল দিচ্ছি। আর একটু ঝোল দেব, দিয়ে গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, সেই জন্য একটু ঝোলের প্রয়োজন ছিল, আর একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে তরকারিটা অনেকটাই কমপ্লিট। আমি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 3 চামচের মতো ছোটো চামচের আমি গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করেছি। এই গরম মশলা গুঁড়োগুলো আমার হোমমেড গুঁড়ো মশলা। এখানে আছে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। আমি রোদে শুকিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিই। তরকারিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এই দুটো বলের মধ্যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একে একে সবগুলো রেসিপি কমপ্লিট। এবার ভাতের পালা। লাস্টে হয়েছিল ভাত।
চলে এসেছি আপনাদেরকে ভাতটা শেয়ার করতে। দেখুন একটা বড় ডেকের মধ্যে একবারে এখানে 7 কেজি চালের কিচেন খাজানা চালের ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে টুকরির মধ্যে আগে থেকেই বিছিয়ে রেখেছি আলুর যে বস্তাগুলো হয়, যে প্যাকেট, ওই বস্তাগুলো ভালোভাবে ধুয়ে বিছিয়ে দিয়েছি। এখানে ভাত থেকে ফ্যান ঝরিয়ে নেওয়া হচ্ছে। ভাতটা হয়ে গেছে। চলুন সবশেষে রান্নাগুলো আরেকবার দেখে নিন। মসুরের ডাল, ডিম পেঁয়াজি, শীতলের চাটনি, মাংস। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।